দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। বিপজ্জনক নদী বাঁধ, দ্রুত সংস্কার না হলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসী। এবার প্রাকৃতিক বিপর্যয় এড়াতে বুধবার হুগলির আরামবাগের দ্বারকেশ্বর নদের বাঁধ পরিদর্শন করে গেলেন জেলা পরিষদের একটি প্রতিনিধি দল। জানা গেছে বিপজ্জনক বাঁধের বর্তমান কি অবস্থা, তা এদিন দেখে গেলেন জেলা পরিষদের প্রতিনিধিরা। জানা গেছে আরামবাগ পৌরসভার পিছন থেকে শুরু করে একেবারে মণ্ডলপাড়া পর্যন্ত বাঁধের বেহাল দশা। ওই এলাকায় 10 ইঞ্চি পাঁচিল দেওয়া আছে বাঁধের, পাশাপাশি দেওয়া রয়েছে বালির বস্তা। স্থানীয়দের দাবি এলাকার বাঁধ দুর্বল, বন্যার জল বেশি ছাড়লে ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়। কেননা বাঁধ ভাঙলে ক্ষতিগ্রস্ত হতে পারে ওই সংলগ্ন এলাকায় থাকা জেলখানা, মহকুমা আদালত সহ বিভিন্ন সরকারি দপ্তর। বাঁধ পরিদর্শন করতে আসায় খুশি এলাকাবাসী। এদিন বাঁধ পরিদর্শনে আসেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের মদন মোহন কোলে সহ আরও অন্যান্য প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধিরা। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকে আমরা হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে এসেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালীপুরে সভাটি করলেন, তার আগে থেকেই আমরা আরামবাগে আমাদের যোগাযোগ ছিল। আবার পুনরায় যোগাযোগ স্থাপন করে যখন এদিকে এসেছিলাম, এলাকার মানুষ একটা দাবি করছিলেন যে আরামবাগের পৌরসভার কাছ থেকে মণ্ডলপাড়া পর্যন্ত যে আমাদের দ্বারকেশ্বর নদী বাঁধ, এটা ভঙ্গুর অবস্থায় চলে গেছে। বহুদিনের পুরনো একটা 10 ইঞ্চি ইটের বাঁধ আছে দেখা যাচ্ছে। বিশেষ করে গত বছরে যে সামান্য একটু বন্যার মতন হয়েছিল আরামবাগ সাব ডিভিশনে, তাতে করে দেখা যাচ্ছে শুধুমাত্র বালির বাঁধ রেখে একটা করে বালির বস্তা দিয়ে দেয়া রয়েছে, যাতে প্রোটেকশানটা দেওয়া যায়। কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই সামান্য প্রোটেকশান করে আমাদের আরামবাগ শহরকে, তার সাথে সাথে সরকারি যে সমস্ত অফিস আছে, এখানে ভূমি দপ্তর আছে, এসডি অফিস আছে, কোর্ট আছে, কলেজ, স্কুল রয়েছে, অনেকগুলো জেলখানা রয়েছে, এখানে তা থেকে বাঁচানো যাবে না। আগামী দিনে যদি আমরা একটা প্রোটেকশান ভালো করে না দিই, আমরা আশাবাদী। আজকে জেলার ইঞ্জিনিয়ার সাহেবরাও রয়েছেন, আমাদের হুগলি জেলা পরিষদের সদস্যা সুজাহান বেগম এবং আমাদের সহকারী সভাপতি সাহেব কৃষ্ণচন্দ্র সাঁতরা, তিনিও উদ্যোগী হয়েছেন। আমরা সকলেই উদ্যোগ নিচ্ছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছি আগামী দিনে যাতে এই বাঁধটাকে আমরা দৃঢ়তার সাথে রাখতে পারি, অর্থাৎ ভালো করে সুন্দর করে করতে পারি। সাথে সাথে একটি রাস্তা যদি আমরা এখান থেকে টেনে দিতে পারি মণ্ডলপাড়া থেকে আমাদের আরামবাগ আমাদের পৌরসভা পর্যন্ত, তাহলে যেমন একদিকে দ্বারকেশ্বর নদীর পাড় বাঁধাই হবে, এলাকার মানুষকে আমরা বন্যার হাত থেকে বা জলের হাত থেকে বাঁচতে পারবো। যদি এটা না আমরা করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে এই আরামবাগ শহরকে বাঁচানো একটু শক্ত হয়ে যাবে। কারণ এই যে প্রাচীরটা দুর্বল একটা প্রাচীর হয়ে রয়েছে, পড়ে রয়েছে, যে দুর্বল প্রাচীর রয়েছে, মনে হচ্ছে যে জলের যদি তোড় বেশি হয়, অর্থাৎ বন্যা যদি প্রবল হয়, বেশি যদি জল ছাড়া হয়, তাহলে কিন্তু এই দুর্বল প্রাচীরকে রাখা যাবে না। মণ্ডলপাড়ার পিছন দিকে ওটা হয়ে গেছে আমাদের। আমরা চেষ্টা করছি যাতে আমরা সর্বত্র যাব। জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনে মন্ত্রী সাহেব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা দরবার করে জেলা পরিষদের পক্ষ থেকে, যে ম্যাডাম অনেক কাজ করেছেন বাংলার নদী ঘাটের, বিশেষ করে আমাদের আরামবাগ সাব ডিভিশনে যেভাবে আমরা ছোটোখাটো নদী বা খালগুলোকে সংস্কার করে একদম শেষের দিকে নিয়ে যেতে চাইছি আগামী দিনে। তাতে আজকে মূলত বিষয়টা কি, আজকে আপনারা কেন এসেছিলেন? না, এটাই মূলত বিষয়, যে আমরা যেটা প্রথম দিকে বলছি, যে আরামবাগ পৌরসভা থেকে মণ্ডলপাড়া পর্যন্ত যে দ্বারকেশ্বর নদীর যে বাঁধটি রয়েছে, দুর্বল বাঁধ, অতি পুরাতন বাঁধ, এই বাঁধ যদি ভেঙে একবার যায়, তাহলে কিন্তু আরামবাগ শহরকে আমরা বাঁচাতে পারবো না। সেই শহরকে প্রোটেকশান দেওয়ার জন্যে আমরা আজকে পরিদর্শন করে আমরা একটা ডিপিআর বা পরিকল্পনা রচনা করব, যেটা আগামী দিনে আরামবাগের মানুষকে বাঁচানোর পক্ষে, অর্থাৎ বৃষ্টির হাত থেকে বা বর্ষার হাত থেকে বা বন্যার হাত থেকে বাঁচাবার জন্য আমাদের কাছে একটা বড় পদক্ষেপ হবে বলে মনে করছি। আপনার পরিচয়টা? আমি মদন মোহন কোলে, কৃষি, সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ, হুগলি জেলা পরিষদ। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা,
আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে এই যে বাঁধটা অকেজ হয়ে আছে, পৌরসভার কাছ থেকে মণ্ডলপাড়া পর্যন্ত, এটাকে নতুনভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি। আমাদের সম্মানীয় কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে মহাশয় আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সম্মানীয় সুজান বেগম আছে, সদস্য হুগলি জেলা পরিষদের, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, প্রদীপ সিং রায় আছেন শহরের সভাপতি, অন্যান্য আধিকারিকরা আছেন। তা আমরা সকলে মিলে চেষ্টা করছি এটাকে নতুনভাবে তৈরি করে শহরটাকে বাঁচাবার জন্য। কারণ যে কোনো সময় বন্যার সময় বা বর্ষাকালে যে কোনো সময় প্রবল জলোচ্ছ্বাসে ওই প্রাচীর যদি ভেঙে যায় তাহলে সারা শহর কিন্তু জলমগ্ন হয়ে যাবে, তো প্রচুর ক্ষতি হবে। সেজন্য আগে থেকে আমরা সতর্কতা নিচ্ছি যাতে করে আমরা এটাকে সুন্দরভাবে তৈরি করে শহরকে বাঁচাতে পারি। বর্ষার আগে কি কাজ শুরু হবে? শোনো বাবা, তো এই তো কি বলে বীজ ফেলছি, চারা হবে, বড় হবে, তারপরে সেটাকে আবার তুলে অন্য জায়গায় মানে বসাবো, সে আবার বড় হবে, তারপরে সে ফল দেবে। এখন আমরা এই চারা পুঁতলাম, এবার দেখা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এসি নার্সিংহোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।